জামাই বাবু তো বিয়ে করা স্বামী, আমার স্বামীর মতো তো আর সিঁদুর করে দেওয়ার স্বামী নয় ছয় করে দিয়েছে আমার জীবনটা, আমার এই অমানুষ দাদা। এখন ঠান্ডা ছাড়া আমার কোনো পথ নেই, কিন্তু আমার এই দুঃখের কথা আমি কাউকে বলতে পারি না। আমার সুখের কথা আমি কাকে বলবো আমি খুঁজে পাই না। আমি অতীত ভুলে গেছি, আর আমি অতীতে ফিরে যেতে চাই না। আমি এখন অতীত জীবনে ফিরে যেতে চাই। আমার বর্তমান বড় মধুর, আমার বর্তমান শুধু তেতো তেতো তেতো, কিন্তু ভবিষ্যতের কথা ভাবছি কেন? আমি জানি উনি আমাকে মনে মনে স্ত্রী বলে মেনে নিয়েছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। আমার স্বামী আমাকে মন থেকে মুছে ফেলেছে, সে মনে আমার কোনো জায়গা নেই। আমি সিঁদুর না মেনে স্বামীকে তো মানতে চেয়েছিলাম। আমার শীতের সিঁদুরই আমার স্বামীকে আমার কাছে এনে দেবে। কি হলো, কি ভাবছো? আমি আমার স্বামীর কথা ভাবছি। আমিও আমার স্বামীর কথা ভাবছি। আচ্ছা সঙ্গীতা, এবার যখন তোমার সঙ্গে আবার দেখা হবে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, তোমাকেও আমাদের বাড়িতে যেতে হবে। আমার ননদের জন্মদিনে নেমন্তন্ন কার্ড নিয়ে এসেছি। গুড লাক, তোমার ননদের জন্মদিনে যাওয়া হবে আর তোমার বরকেও দেখা হবে। হ্যাঁ, তুমিও কিন্তু যাওয়ার সময় তোমার বরকে সঙ্গে করে নিয়ে যেও। তুমি এই যে জীবনের শত্রু শব্দ, স্বপ্নের শব্দ, অথচ আমার দাদা সেই শব্দটাকে আমার কাছে বারবার বানিয়ে দিয়েছে। কিন্তু না, আমি আর দাদার কথা শুনবো না। এই সঙ্গীত আমার জীবনে ভুল ভাঙিয়ে দিয়েছে। আমি যাবো খুব তাড়াতাড়ি, আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো। কেন মারবে? তুমি তার কাছে হেরে গেছো বলে? আমার একটা ইমান প্রকাশক বন্ধু লুকিয়ে লুকিয়ে উপন্যাস গুলো ছেপে পুরস্কার পাইয়ে দিয়েছিল। আমিও সাগরের উপন্যাস করেছে ছেপে ওকে আমি জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। পুরস্কার পেয়েছিলেন তারা সাগর মদনতা, যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশা পূর্ণ দেবী। আমি সেই জ্ঞানপীঠ পুরস্কার সাগরকে পাইয়ে দিয়ে প্রমাণ করবো এই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে। শুধু জ্ঞানপীঠ পুরস্কার নয় না দিদি, আমার টাকার জমির দাদা টাকার জোরে সাগর রায়কে পাইয়ে দিবেন একেবারে অজ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার তোর মতো চরিত্রহীন মুখে এই কথা বানায় না। চরিত্রহীন আমি নয় দাদা, চরিত্রহীন তুমি। তাই তো চাকরি দেওয়ার নাম করে কাল থেকে একটা যুবতী বউকে ধরে এনে তুমি পাশে ধরে আটকে রেখেছো। একটা শিক্ষিত বেকার ছেলেকে ধরে এনে ডাম্পিনের পোস্টে নিয়োগ করে তার হাতে তুলে দিয়েছো তুমি আগ্নেয়াস্ত্র। ছেড়ে জানো সাবধান সাবধান অজিত মুখার্জি, আর একটা বাজে কথা বললে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো না। কি করবে, কি করবে রে সে? পুলিশে খবর দেবে। পুলিশ তো মিস্টার মুখার্জির কিনা, আর রাজ্যের বড় বড় মন্ত্রীরা মিস্টার মুখার্জির চেরা। আর ভাই প্রতি মাসে আমি ওদের মাছ দিয়ে থাকে, সেই সর্ষে আমি মেনকে করি না আর রাত্রে করে দিই। এই যেন সাগর ভাস্কর্য পুরস্কার পেয়েছিল না, তার চেয়ে অনেক দামি পুরস্কার আমি তোমার হাতে তুলে দেবো। তাহলে আপনার লেখা পাণ্ডুলিপিগুলো ওনার হাতে তুলে দিন, ভালো করে পড়ুন। হ্যাঁ করবেনই তো, পড়ে তিনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবেন যে কোনটা আগে ছাপবেন। তারপর ভেবেই পাবেন না আপনার বৈবিকের টাকা কোন দাড়ি পাল্লাই মাপবেন। সঙ্গীত, তুমি আজ আমাকে আপনি বলছো কেন? অন্যায় করেছিস দিদি, ভীষণ অন্যায় করেছিস। কারণ আর কিছুদিনের মধ্যে এই সাগর বাবুর সঙ্গে তো সেকেন্ড ম্যারেজ হবে। হ্যাঁ হবে, এই সাগরের সঙ্গে তোর সেকেন্ড ম্যারেজ হবে। হবে, তবে ম্যারেজ নয়, গ্যারেজ। কোথায় হনিমুন করতে যাবি ভেবেছিস? কেন? ওই দুর্গাপুর প্যারেজ। মিস্টার মুখার্জি, আপনার সামনে আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে? ওরা জানে না সাগর আমি কি বিভৎস, কি ভয়ঙ্কর। তবু আমি চুপ করে আছি কেন জানো ভাই? আমার পর পর 3খানা উপন্যাস আমি প্রেসে পাঠাবো বলে। দাও ভাই দাও, 1 নম্বর উপন্যাসটা ভাই দাও। এই নেই, এটার নাম নারী দেহ। কি বলে ভাই? নারী দেহ। বাবা বাবা বাবা, কি সুন্দর নাম, কি সুন্দর নাম। দাও ভাই তোমার 2 নম্বর উপন্যাসটা ভাই দাও। আর এটার নাম অফুরন্ত যৌবন। বাবা বাবা, ইউনিক ইউনিক ইউনিক। দাও তোমার 3 নম্বর উপন্যাসটা। 3 নম্বরের নাম হচ্ছে গোপন মিলন। কি মিলন? গোপন মিলন। বাবা বাবা, আরে ভাই তোমাকে তো ভারত রত্ন পুরস্কার দেওয়া উচিত। আরে জবাব নেই
সাগরের তোমার জবাব নেই। জবাব তো নেই, কিন্তু তার আগে খাতাগুলো একবার খুলে পড়ুন। আরে ভাই নিশ্চিত এগুলো যেতে যেতে আমি প্রেসে গিয়ে পড়ে না স্যার, না না না, এইখানে একবার খুলে দেখুন। তোমার অশ্লীল লেখা মেয়েটির সামনে পড়তে হবে, তাই না চরিত্রহীন? সময়টা এই সাগর এই, তোমার তিনখানে উপন্যাস এক অক্ষর লিখানি, এগুলো তো সব সাদা কাগজ। কি বলছেন স্যার? খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, আমার চশমাটা নিন ভালো। মিস্টার অজিত মুখার্জি, ভালো করে শুনুন। এই সাগর রায় হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধুর দাদা। ঠিক কথাই বলেছেন সে। তুমি যাতে অসৎ পথে না যাও, আর তোমার দাদা যাতে অশ্লীল পত্রিকা ছাপাতে না পারে, সেই জন্য নিশ্চিত কায়দা করে আমাকে এখানে নিয়ে এসেছিল। সাগরদা, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে অনেক কটু কথা বলেছি। আমিও তোমার সঙ্গে অনেক অভিনয় করেছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি সারা তোদের কাউকে ক্ষমা করবো না রে। এই মুহূর্তে আমি প্রমাণ করে দেবো যে আমি আমি একা নই, আমি অসহায় নই। বিদেশে অনেক আমার দাবি দাবি বন্ধু রয়েছে, আর রয়েছে আমার একটা ছোট্ট ভাই, যেখানে এইটুকু থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই খেয়েছিস মদ নিয়ে আয়, মদ মদ নিয়ে। বলুন স্যার। যে মেয়েটাকে টাকার টনিক হয়ে রক্ষিতা বানিয়েছিলাম, তাকে একবার ভাটার বাড়িতে নিয়ে আসতে পারবে? মানেটা কোথায় রে ভাই? আমার বাগান বাড়িতে একটা খসখসে পর্দা টাঙিয়ে দিতে হবে। ও, যাতে আপনাকে আর আপনার রক্ষিতাকে মাথায় না খায়, তার জন্য আমাদের নতুন কিনবো স্যার। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর একটা কথা রে ভাই, বলবার ভাইসালা বউটা বেশ্যা হয়ে গেছে। আমাবস্যার নিশি পালন আজ রেতে, ওর দিকে খেয়াল রাখবে। দেখবে ও কেমন নাচতে পারে, গাইতে পারে। আরে কি বাবা, মমতা দিয়ে আছে কেন ডাকলেন? খোলো খোলো, কমরাটা খোলো। আরে এসো ডার্লিং এসো, বড় স্বামীর কাছে কান্নাকাটি করে কিচ্ছু পাবে না ডার্লিং। কাছে এসো না, আমার বুকে এসো, আমার বুকে এসো। ছাড়বো ছাড়বো ছাড়বো, ওকে তুলে নিয়ে যাবো আমার ঘরে, আমার বিছানা। আমি যে আকাশ থেকে ঝরে পড়া কৃষ্ণের তো চাতক পাখির মতো বৃষ্টির ফোটা পান করেছি, মরুভূমিতে মরুতল সৃষ্টি করেছি। Yes, অনেকদিন পর একটা নদর হরিণীর মাংস খেলাম। তুই এইভাবে আমার সর্বনাশ করতে পারলি? তোকে আমি কিছুতেই ছাড়বো না।
দেখুন ভালো লেগেছে, কি সুন্দর দুটো ডেড বডি শুয়ে আছে দেখুন, আমার ভীষণ ভালো লেগেছে। আমাকে বলে শয়তান, আরে না, আমি শুধু শয়তান নই রে, আমি শয়তানের বংশের অদৃশ্য। আমার রক্তে জন্ম হয় হাজার হাজার শয়তান,